এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে কিভাবে শান্ত থাকা যায় সেটার কয়েকটা ওয়ে স্ট্র্যাটেজির কথা বলবো। দুইটা স্ট্র্যাটেজি আছে, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল, একটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে বা প্র্যাকটিক্যাল ওয়ে। তো প্রথমে প্র্যাকটিক্যাল বা সায়েন্টিফিক ওয়েটা বলি। সায়েন্টিফিক ওয়েটা হচ্ছে পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে থেকে সব রকমের ভাজা পোড়া, ভুনা খাবার, গরু গোশত এগুলা নিজের জন্য নিষিদ্ধ করে না। ভাজা পোড়া বলতে সমোসা, সিঙ্গাড়া, পুরি, তারপরে গরু গোশত, ডিম ভুনা ইত্যাদি এগুলা নিষিদ্ধ। কি খাবা? সবজি, নর্মাল যে মাছ ভাজি খেতে পারো, অথবা ডিম, দুধ ইত্যাদি এগুলো খেতে পারো। হ্যাঁ, কারণ ভাজা পোড়া বা গরু গোশত এগুলো হচ্ছে আমাদের ফোকাসকে ডিস্ট্রাক্ট করে। হ্যাঁ, ভাজা পোড়া আমাদের নার্ভাস সিস্টেমে অনেক যন্ত্রণার সৃষ্টি করে। যখন তুমি ভাজা পোড়া খেয়ে পরীক্ষা হলে যাবা, তো ভাজা পোড়া তোমার নার্ভাস সিস্টেমে থাকবে, তখন তোমার ফোকাসটা তোমার যে নার্ভাস সিস্টেমের যে কামনেস, পিসফুলনেস সেটা বজায় থাকবে না। তো পরীক্ষার দিন এবং পরীক্ষার আগের দিন বা এরকম সময়ে তুমি ভাজা পোড়াটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করো। একটা বিষয়, পরীক্ষার দিন মিষ্টান্ন খাবার খেয়ে যাওয়ার চেষ্টা করো। এনিথিং মিষ্টান্ন, যেমন সন্দেশ, পায়েস, সেমাই, মিষ্টি, এনি কাইন্ড অফ সুইট তুমি খেয়ে যাবে। এতে আমাদের যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ ইনক্রিজ পাবে এবং আমাদের ব্রেনের জন্য এটা অনেক কাজে, তোমার পরীক্ষা হলে তোমার কাজে দেবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ওয়ে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ। তুমি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এটা কি? এটা খুবই সিম্পল। এটা সাধারণত বড় বড় মিলিটারি অপারেশনের মধ্যে, বড় বড় যুদ্ধ অভিযানের মধ্যে মিলিটারিদেরকে শান্ত থাকার জন্য, মানে কাম আন্ডার প্রেশার সিচুয়েশনগুলো যেগুলো আছে সেগুলোতে শান্ত থাকার জন্য এই ডিপ ব্রিদিং এক্সারসাইজটাকে তোমার প্রেসক্রাইব করা। এটা কি? এর সিম্পল জিনিস, সেটা হচ্ছে তুমি 5 সেকেন্ড রিদমিক ওয়েতে নিঃশ্বাস, মানে শ্বাস নিবা, শ্বাসটাকে হোল্ড করে রাখবো 5 সেকেন্ড, 5 সেকেন্ড শ্বাস ছাড়বা। এরকম 5 সেকেন্ড শ্বাস নিলাম, হোল্ড করলাম শ্বাসটাকে, 5 সেকেন্ড শ্বাস ছাড়লাম। এটা হচ্ছে রিদমিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এটা করলে আমরা যখন নার্ভাস থাকি তখন আমাদের হার্ট বিট বেড়ে যায়। তো ডিপ ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে আমাদের হার্ট বিটের কন্ট্রোলে চলে আসে এবং আমাদের হার্ট বিটটা নর্মাল হয়ে যায়। এইভাবে আমরা শান্ত হতে পারি, আমাদের ব্রেন শান্ত হয়। এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে। ভাজা পোড়া খাবো না, মিষ্টান্ন খাবার খেয়ে যাবো সকালে, পরীক্ষার দিন সকালে, এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ ফলো করবো। 5 সেকেন্ডে শ্বাস নিব, শ্বাসটাকে ধরে রাখবো, হোল্ড করবো, 5 সেকেন্ড শ্বাস ছাড়বো। এভাবে কয়েক দফা করলে আমাদের ব্রেন বা আমাদের যে ওভারঅল নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যাবে। স্পিরিচুয়াল এক্সারসাইজ, সেটা হচ্ছে প্রথমে তুমি দুরূদ শরীফ পড়তে পারো। সবচেয়ে ছোট দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অনেক কাজে দিচ্ছে আমাকে এবং এটা আশা করি তোমাকে কাজে দিবে। অথবা যে যে ধর্মের, সে ধর্মীয় প্রার্থনাগুলো অনেক ভক্তির সাথে, অনেক শ্রদ্ধার সাথে পড়বা এবং এটা তোমাকে অনেক শান্তি দিবে, অনেক কাম থাকতে সাহায্য করবে পরীক্ষা হলে। আরেকটা বিষয়, সবসময় পজিটিভ ভাববা পরীক্ষা হলে বসে বসে। হ্যাঁ, কোনো নেগেটিভ চিন্তা আসতে পারে, তাহলে তুমি দুরূদ শরীফ পড়বা কিংবা তোমার ধর্মীয় প্রার্থনাগুলো পড়ে সাথে সাথে নিজের মাইন্ডকে ডাইভার্ট করবা এবং পজিটিভ চিন্তা ভাবনায় নিজেকে বলবে এটা যে পরীক্ষা যেমনি হোক, যা সহজ প্রশ্নগুলো আমি যদি পারি আমার চান্স হয়ে যাবে। পরীক্ষা যদি 100 থেকে যদি 20টা সহজ প্রশ্ন থাকে, আমি 20টা সহজ পারবো এবং 20টাতে আমার চান্স হয়ে যাবে। এটাই হয়, তোমার সহজ প্রশ্ন যে পারে তার চান্স হয়। তোমার কঠিন প্রশ্ন না পারার কারণে তোমার চান্স হবে না কোন সময়। হ্যাঁ, কোনো পরীক্ষার মধ্যে অনেক কঠিন হয়ে প্রশ্ন প্রশ্ন অনেক কঠিন হচ্ছে, সাপোজ 100 মধ্যে তোমার 50টা প্রশ্ন অনেক কঠিন হয়েছে। এই কঠিন প্রশ্ন না পারার কারণে তোমার চান্স মিস হবে, এরকম হবে না। বরং তোমার যে বাকি 50টা সহজ হয়েছে, এই সহজ প্রশ্ন তুমি যদি ভালো করে পারো, তখন তোমার কাটমার্ক হয়ে যাবে 50 এবং তোমার চান্স হয়ে যাবে। তো এটাই নিজেকে বুঝাবা যে যেগুলো সহজ আসবে সেগুলো আমি সুন্দর করে দেখা দিয়ে আসবো, ইনশাল্লাহ আমার চান্স হয়ে যাবে। ব্যাপারটাকে সিম্পলিটি না, তো হাই হতাশ করা কিছু নেই। তোমরা যাবা, যেগুলো বললাম সেগুলো ফলো করবা এবং কিপ ইট সিম্পল। যেগুলো সহজ পারবা, মানে মাথা ঠান্ডা রেখে সেগুলো দিয়ে আসবা এবং ইনশাল্লাহ সেগুলো তোমার চান্স হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।